মোবাইল ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যায় আমরা সবাই আ ভোগ করে থাকি। আসলে এটা রোধ করার জন্য কিছু ছোটখাটো কিছু বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। আচ্ছা চলুন আমরা এগুলো কিভাবে করি একটা, একটা করে আমি দেখাই আপনাদেরকে। ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ব্যাকগ্রাউন্ড অ্যাপস এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার সেটিংস অপশনে যদি আমি যাই, আ এই যে দেখুন সেটিংস অপশনস। সেটিংস অপশনে গেলে আপনি দেখবেন এখানে ব্যাটারি অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এটাতে আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন আমার এটাকে এখন অফ করা আছে। আপনারা সবাই ম্যাক্সিমাম মানুষের মোবাইলে যে ভুলটা করে থাকে সেটা হলো এটা অন করে রাখে। সেই অন করাটাকে আপনাকে এভাবে অন করা থাকে সেটাকে আপনি অফ করে দিবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো অটোমেটিকলি এটা অফ হয়ে থাকবে। এই মোবাইলের ভিতরে যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করছেন সেই অ্যাপসগুলা আপনার স্লিপ মোডে থাকবে। আই মিন এটা মানে কি বলে যে বাংলায় বলে এটা ঘুমানো অবস্থায় থাকবে। তার কোনো আ স্মৃতিবোধ কাজ করবে না। দ্যাটস ওয়াই আপনার ব্যাটারিটা কম কনজাম্পশন হবে। এরপরে আসেন যে আপনি ম্যানুয়ালি আরেকটা জিনিস কাজ তো করতে পারেন। এই যে ব্যাটারি ইউজেজ যেটা, এই ব্যাটারি ইউজেস এর উপর ক্লিক করে আপনি দেখতে পারেন যে কোন অ্যাপস আপনার সবচেয়ে বেশি ব্যাটারি কনজাম্পশন করতেছে। দেখুন আমি দেখতে পাচ্ছি আমার এই মোবাইলটাতে Facebook 48% দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি যদি এই Facebook 48% যেটা দেখাচ্ছে এটার উপর একটু যদি আমি ক্লিক করি, ক্লিক করে এখানে লেখা আছে দেখুন অলওয়েজ অ্যালাউ, ডোন্ট অ্যালাউ স্মার্ট ইউজ। আমি এটাকে স্মার্ট ইউজ সিলেক্ট করে রাখছি এই কারণে যদি কখনো আমার এই অ্যাপসটা ইউজ করার প্রয়োজন হয় এবং আমি এই অ্যাপসটাতে ক্লিক করি ততক্ষণ সময়ে শুধুমাত্র এই অ্যাপসের এগেনস্ট থেকে আমার একটা ব্যাটারি কনজাম্পশন এই মোবাইল ফোন নিয়ে নেবে। এই কারণে আবার আপনারা যদি চান যে এটাকে ডোন্ট অ্যালাউ করতে সেটাও করতে পারেন। সবচেয়ে সেফ সাইড হলো ডোন্ট অ্যালাউ করে রাখা। তাহলে আপনার এই ফেসবুক অ্যাপসটা বা এই ধরনের যে অ্যাপসই হোক না কেন সেই অ্যাপস আপনার মোবাইল থেকে কোনো ব্যাটারি কনজাম্পশন নিবে না যদি না ওই অ্যাপ যতক্ষণে আপনি ক্লিক করে ওপেন না করেন ম্যানুয়ালি। আমি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আরও দেখুন এখানে এই যে হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি সেম আপনি যদি আমি স্মার্ট ইউজ দিয়ে রাখছি সবগুলো যাতে সে অটোমেটিকলি আমার যখন প্রয়োজন হয় তখনই সেখান থেকে ব্যাটারি কনজাম্পশন করবে, যখন প্রয়োজন হবে না সে করবে না। তো অনেকের মোবাইলে স্মার্ট ইউজ এটা নাও থাকতে পারে কারণ এটা ডিপেন্ড করে মোবাইলের মডেলের উপরে। এক এক মোবাইলের মডেল এক এক রকমের, বাট সেক্ষেত্রে অ্যালাউজ এবং ডোন্ট অ্যালাউজ এটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় ডোন্ট অ্যালাউ করে রাখবেন, তাহলে আর আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো এখান থেকে কোনো মোবাইল ব্যাটারি কনজাম্পশন হবে না। এরপরে আসুন ব্যাটারি সেভার। ব্যাটারি সেভার হলো যে আপনি সেভ করতে পারেন। এই যে ব্যাটারি সেভার উপরে ক্লিক করে সবসময় অলওয়েজ এটাকে ক্যান্সেল করে রাখবেন। তাহলে আপনার ব্যাটারি এটা এটা ক্যান্সেল মোডে আছে আমার এখন। আপনি এটাকে অ্যালাউ করে রাখবেন তাহলে আপনার ব্যাটারি সেভার মোড দেখুন আপনার আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে যাওয়া মানে হলো আপনার এই মোবাইল ফোন থেকে ব্যাটারি কনজাম্পশনটা এখন 50% কমে যাবে। সো যদি ব্যাটারির ডিউরেশন একদিন থাকে তখন এটা হয়ে যাবে 2 দিন অলমোস্ট। মিনিমাম 1.8% আপনি চিন্তা করতে পারেন। আই মিন 100কে আপনি আরও 80 ভাগ বেশি বাড়াই দিতে পারবেন এইভাবে যদি আপনি রাখেন মোবাইলটা লং স্টে। বিশেষ করে যারা লং ট্রাভেলে যান 12 ঘন্টা 14 ঘন্টার জার্নি তাদের জন্য জার্নি করার শুরুতেই আপনার এই ব্যাটারি সেভার মোডটা অন করে রেখে গেলে আপনি একদম নিরাপদে আপনার বাসায় পৌঁছাতে পারবেন এবং সারাক্ষণ আপনার ব্যাটারি চার্জ থাকবে এটা আমি আশা করি। সো আপাতত আমি এটাকে ডিসেবল করে রাখতেছি কারণ আমার এখন আপাতত ব্যাটারি সেভারের প্রয়োজন নাই, যেহেতু আমি আমার অফিসে আছি আমি এখানে বসিয়ে আমি ব্যাটারি চার্জ করতে পারবো। এটা একটা অপশনস গেল। তারপরে আসেন আপনার স্ক্রিন ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস দেখুন, স্ক্রিন ব্রাইটনেসটা আমি একটু ব্যাকে যাই। স্ক্রিন ব্রাইটনেসটা একটা মূল্যবান জিনিস। দেখুন আমার এখন স্ক্রিন ব্রাইটনেসটা এখন আছে 50%-এর নিচে। এই যে আমি যদি এটা বাড়াই দেখুন ব্রাইটনেস আমার বাড়তেছে, এটা যদি আমি কমাই তাহলে আমার ব্রাইটনেস কমতেছে। আমার সাজেশন হলো 40-45%-এর উপরে আপনার ব্রাইটনেস রাখা ঠিক না। কেন ঠিক না? এটাতে দুটো প্রবলেম হয়। একটা হলো আপনার চোখের প্রবলেম, আর একটা হলো আপনার ব্যাটারি কনজাম্পশন খুব হাই হবে। যত আপনি ইনক্রিজ করে রাখবেন এই ব্রাইটনেস যদি 100% করেন আপনার ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 45% অথবা 40% বা ম্যাক্সিমাম 50% আপনি অ্যালাউ করে রাখতে পারেন দুটো লাভের জন্য। একটা হলো আপনার চোখের সুরক্ষার জন্য আর একটা হলো আপনার মোবাইল ব্যাটারি সুরক্ষার জন্য। আচ্ছা এরপরে আসুন লোকেশন অ্যান্ড ব্লুটুথ। এই জিনিসটা আমরা ভুল করে থাকি। এই যে দেখুন আমি যদি দেখি আমার ব্লুটুথটা এখানে অন করা আছে অলওয়েজ, এটা এই ব্লুটুথটা
অফ করে রাখা উচিত, তাহলে আপনার ব্যাটারি কনজাম্পশন কম হবে। কারণ ব্লুটুথ এমন একটা ফিচার্স যে কিনা সবসময় নিয়ারেস্ট ব্লুটুথ অন করা কোনো ডিভাইসকে অটোমেটিকলি সে সার্চ করতে থাকে আপনার মোবাইল থেকে, যদি এটা অন করা থাকে। আর যদি অফ করা থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আপনি এই ব্লুটুথ ডিভাইসটাকে অন করে রাখবেন, তার মানে আপনার আশেপাশে যদি কোনো ব্লুটুথ ডিভাইস অন করা থাকে সেটাকে সে অলওয়েজ পোক করতে থাকবে এবং তাকে কানেকশন করার জন্য একটা ট্রাই করবে। সেই ক্ষেত্রে এটা অফ রাখা সবচেয়ে সেফ। তারপরে আসেন আমরা যেটা বলি লোকেশনসটা নর্মালি প্রাইভেসি কন্ট্রোলার থেকে পাওয়া যায়। সো আবার অনেকে আছে যে সেটিংসে গিয়ে ওটা বের করা যায়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেটিংসে গিয়ে এই যে দেখুন, সেটিংসে লোকেশন নামে একটা অপশনস আছে। এই লোকেশনস অপশনে যদি ক্লিক করি, আমার লোকেশনটা অন করা আছে এখানে। যেহেতু আমি আমার প্রয়োজনে আমি অন করে রাখছি, বাট এটা সবসময় অফ রাখা উচিত যদি না আপনার কোনো প্রয়োজন না হয়। কারণ অনেক সময় যদি ড্রাইভ করা হয়, যেমন আমি গাড়ি ড্রাইভ করলে নর্মালি আমার লোকেশনটা অন করা থাকলে আমি গুগল ম্যাপ দিয়ে আমি ড্রাইভ করতে আমার সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমার এটা লোকেশন অন করা ছিল। বাট যারা নর্মালি ড্রাইভিং করেন না বা আপনার লোকেশন কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই, তাদেরকে আমি সাজেশন করব অলওয়েজ আপনারা লোকেশনটাকে ক্লোজ করে রাখবেন, তাহলে আপনার ব্যাটারি কনজাম্পশনটা কম হবে। যেহেতু আমার প্রয়োজন আছে সেহেতু আমি অন করে রাখলাম, বাট আপনারা অফ করে রাখবেন অলওয়েজ। ঠিক আছে, এই হলো সাজেশনস। আর সর্বোপরি আর একটা সাজেশন হলো যে আপনারা পুরোনো ব্যাটারি আপনার কখনই মোবাইল ফোন চার্জ করবেন না। অনেকে আমরা একজনের চার্জার দিয়ে আরেকজনের মোবাইল চার্জ করে থাকি, সেটা ঠিক না। যার মোবাইল যেটা সেটা দিয়ে চার্জ করা উচিত, তাহলে আপনার এই মোবাইলের ব্যাটারি সুরক্ষা থাকবে। এটাই ছিল আজকের জন্য আপনাদের মেসেজ। ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওর টিপস টেকনিক্যাল কোনো টিপস পেতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে এবং আমাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।